আচ্ছা, আজকে আমরা কি দেখবো? আজকে আমরা দেখবো ইন্টারফারেন্স আর একটা হচ্ছে বিটস। দেখো, ইন্টারফারেন্স দুটোই সুপারইম্পোজ বা দুটোর মধ্যে কন্ডিশন। কি কন্ডিশন? যে এক হচ্ছে ইন্টারফারেন্স যখন হবে কন্ডিশন ইন্টারফারেন্সের ক্ষেত্রেও দুটো ওয়েভ সুপারইম্পোজ করবে, বিটস এর ক্ষেত্রেও দুটো ওয়েভ সুপারইম্পোজ করবে। ইন্টারফারেন্সের ক্ষেত্রে কি হবে স্যার? না, ফার্স্ট হচ্ছে between two waves মানে যেই দুটো ওয়েভ সুপার ইম্পোজ করবে হ্যাঁ কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স। ঠিক আছে, আচ্ছা, জাস্ট এ মিনিট। হ্যাঁ, তাহলে দেখো যে ইন্টারফারেন্স কি বললাম যে বিটুইন টু ওয়েভ হ্যাভ কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স, বাট বিটস এর ক্ষেত্রে কি হবে স্যার? বিটস এর ক্ষেত্রে ফেজ ডিফারেন্স is not constant, is not constant. It vary over time from 0 to, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে যে স্যার এই যে ফেজ ডিফারেন্স এদের ক্ষেত্রে অ্যাম্পলিটিউড of the two waves nearly equal, but এর ক্ষেত্রে কি হয়ে যাবে? amplitude of two waves are equal. স্যার এর ক্ষেত্রে frequency of two waves frequency of two waves are equal. What is your frequency two waves are slightly different. আচ্ছা, এখন দেখো আমরা তাহলে কি করব? এই হচ্ছে কন্ডিশন যে দুটো ওয়েভস এর মধ্যে কি থাকবে? একটা কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স থাকবে। তাহলে দেখি একটা ওয়েভ আমি ধরে নিলাম যে y1 ইজ ইকুয়াল টু, কি বলে দিয়েছি? অ্যাম্পলিটিউড নিয়ারলি ইকুয়াল, তার মানে m1 sin অফ ওমেগা টি মাইনাস kx। ফ্রিকোয়েন্সি ইকুয়াল বলে দিয়েছে স্যার y2 ইজ ইকুয়াল টু a2 নিয়ারলি ইকুয়াল বলেছি, ইকুয়াল নয় কিন্তু, sin অফ ওমেগা টি মাইনাস kx প্লাস স্যার এর ক্ষেত্রে y1 ইজ ইকুয়াল টু a, কারণ বলে দিয়েছে অ্যাম্পলিটিউড ইকুয়াল sin ওমেগা টি মাইনাস kx, বাট স্যার এর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি স্লাইটলি ডিফারেন্স ওমেগা 1t মাইনাস kx, y2 is equal to a sin ওমেগা 2t। ঠিক আছে, এখন আবার কি হবে? এরা দুজন সুপার ইম্পোজ করবে, y is equal to y1 plus y2, এর ক্ষেত্রে কি হবে স্যার? y is equal to y1 plus y2। ঠিক আছে, এখন নরমাল, এখন ট্রিগোনোমেট্রি স্যার a1 sin ওমেগা t মাইনাস kx, ঠিক আছে, প্লাস
a2 sin of ওমেগা টি মাইনাস ওমেগা টি পুরো এইটা টুকে দাও মাইনাস কে এক্স প্লাস দেখো এইটুকু টার্মটা a এই টার্মটা sin of a প্লাস b কিসের ফর্মুলা হয় a1 sin ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস a2 ব্র্যাকেট sin of a প্লাস b sin a cos b প্লাস cos a sin b হয়েছে তাহলে মাল্টিপ্লাই করে sin of ওমেগা টি মাইনাস কে এক্স মাল্টিপ্লাই করে দাও মাল্টিপ্লাই করলে দেখো a2 sin ওমেগা টি মাইনাস কে এক্স cos phi a2 cos ওমেগা টি মাইনাস কে এক্স ইনটু sin phi তাহলে দু জায়গা থেকে sin of ওমেগা টি মাইনাস cos ওমেগা টি মাইনাস কে এক্স কমন নিয়ে তাহলে sin of ওমেগা টি মাইনাস কে এক্স আচ্ছা ঠিক আছে করে দিচ্ছি দেখো a1 sin of ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস a2 sin ওমেগা টি মাইনাস কে এক্স cos phi প্লাস a2 cos ওমেগা টি মাইনাস কে এক্স sin phi ক্লিয়ার মুছে দিকটা ঠিক আছে আচ্ছা দেখি sin of ওমেগা টি মাইনাস কে এক্স কমন নিয়ে নাও sin of ওমেগা টি মাইনাস কে এক্স এর কমন নিব ব্র্যাকেট a1 প্লাস a2 cos phi into cos of ওমেগা টি মাইনাস কে এক্স a2 sin phi এই পর্যন্ত ক্লিয়ার কিনা দেখে নাও সবাই প্লাস প্লাস দেখো এই পর্যন্ত ক্লিয়ার বিটস এর ক্ষেত্রে কি হবে করছো দিকে এখনো বাকি আছে যেইভাবে টুকছি সেইভাবে a sin ওমেগা টি ওমেগা 1 টি মাইনাস kx প্লাস a sin ওমেগা 2 টি মাইনাস তাহলে a কমন নিব sin ওমেগা 1 টি মাইনাস kx প্লাস sin ওমেগা 2 টি মাইনাস kx স্যার দেখুন দেখেন এটা কার ফর্মুলা স্যার এটা যদি a হয় এটা যদি আমি b ধরি তাহলে sin a প্লাস b এর ফর্মুলা sin a প্লাস sin b কি হয়ে যায় a ইনটু 2 ইনটু বলো sin a প্লাস sin b এর ফর্মুলা কি হবে বলো তাড়াতাড়ি বলো কি হয়ে যাবে না 2 ইনটু sin of sin a plus b কেন sin c plus sin d এর ফর্মুলা 2 into sin of c plus d by 2 into sin of 2 into sin of c plus d by 2 into cos of d minus c by 2 তাহলে কি হয়ে যাবে 2 into sin of c plus d by 2 into cos of c minus d by 2 তাহলে এটা কত হয়ে যাবে 2a এটা কত আচ্ছা সরি আচ্ছা তাহলে এর ক্ষেত্রে কি হয়ে যাবে না sin of ওমেগা 1 প্লাস ওমেগা 2 into t minus 2kx divided by 2 into cos of x এটা দাও তাহলে ওমেগা 1 minus ওমেগা 2 into t divided by 2
দেখো দেখি ঠিক করলাম চলো জলদি চাপ দেখো দেখো জলদি চাপটা আচ্ছা এবার দেখো কি করবো লেট লেট কি হয়ে যাবে তাহলে a2 sin phi is equal to r sin theta ঠিক আছে আর a1 plus a2 cos phi is equal to r cos theta ঠিক আছে তাহলে এই দুটোকে দেখো দেখি উপরের জায়গায় বসিয়ে দাও কি আছে স্যার sin of omega t minus kx plus cos of omega t minus kx আচ্ছা তাহলে পুরোটা লিখি a1 plus r sin theta আর ইধার r cos theta তাই তো তাহলে স্যার এই টোটালটা কত আসছে দেখো দেখিনি এই পুরোটা r sin এ দাঁড়াও সরি আর cos থিটা এটা হবে cos থিটা এটা হবে sin থিটা এটা হবে cos থিটা আর cos থিটা এটা হবে cos থিটা এটা হবে আর sin থিটা ঠিক আছে তাহলে এটা দেখো দেখি r sin ওমেগা t মাইনাস kx ইনটু cos থিটা প্লাস r cos ওমেগা t মাইনাস kx ইনটু sin থিটা হয়েছে আরটা কমন নিয়ে নাও আরটা কমন নিয়ে নিলে sin ওমেগা t মাইনাস kx cos থিটা প্লাস cos ওমেগা t মাইনাস kx ইনটু sin থিটা দেখো sin a cos b প্লাস cos a sin b কার ফর্মুলা sin of a প্লাস b এর ফর্মুলা চাপলো জলদি চাপলো হ্যাঁ এবার দেখো তাহলে আর sin a cos b plus cos a sin b কিসের ফর্মুলা এটা ইজ ইকুয়াল টু r sin of a plus b এর ফর্মুলা ঠিক আছে হয়েছে এখন স্যার এই rটা কি rটা হচ্ছে রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড rটা কি রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড আর এতে সুপারইম্পোজের ফলে যেই ওয়েভটা জেনারেট হয়েছে তার ইকুয়েশন সেই ওয়েভের ইকুয়েশন হচ্ছে y is equal to r sin omega t minus kx plus theta and এখানে এই যে rটি হচ্ছে রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড তাহলে স্যার rটা যদি রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড হয় তাহলে r এর ভ্যালু কত হবে দেখো দেখিনি আমরা r কোথায় লিখেছিলাম এখানে লিখেছিলাম তাহলে এই দুটোকে স্কয়ার করে দিয়ে অ্যাড করো কি লিখবে দেখো স্যার r sin থিটা তার স্কয়ার প্লাস r cos থিটা তার স্কয়ার এই দুটোকে স্কয়ার করে অ্যাড করব স্যার r sin থিটা মানে কি a2 sin phi প্লাস r cos থিটা মানে কি a1 প্লাস a2 cos phi হয়েছে তাহলে স্যার এখান থেকে লিখো और r স্কয়ার কমন নিয়ে নাও ব্র্যাকেটে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এসে এই উপরেরটা থেকে ইকুয়াল টু কত আসবে a2 স্কয়ার sin স্কয়ার phi দেখো কি আসবে a2 স্কয়ার sin স্কয়ার phi প্লাস a1 স্কয়ার 2a1 a2 cos phi ইনটু প্লাস a2 স্কয়ার cos স্কয়ার phi cos স্কয়ার phi ঠিক আছে a2 স্কয়ার cos স্কয়ার phi তাহলে দেখো और স্যার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 স্যার তাহলে r স্কয়ার ইজ ইকুয়াল টু a2 স্কয়ার কমন নিয়ে নাও a2 স্কয়ার কমন নিয়ে sin স্কয়ার phi এখান থেকে এই দুটো থেকে a2 স্কয়ার কমন নিয়ে নাও এইটা আর এটা থেকে a2 স্কয়ার কমন নিয়ে নাও তাহলে a2 স্কয়ার কমন নিয়ে নিলে কি হয়ে যাবে sin স্কয়ার phi প্লাস cos স্কয়ার phi sin স্কয়ার phi প্লাস cos স্কয়ার phi ইজ ইকুয়াল টু 1 তাহলে a2 স্কয়ার প্লাস অলরেডি a1 স্কয়ার প্লাস 2a1 a2 cos phi এলো তাহলে और স্যার r
r is equal to কত আসবে root over of a1 square plus a2 square plus 2a1 a2 cos phi। ঠিক আছে। আচ্ছা স্যার, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা স্যার, ফাইটা তো আমি জানতাম, ফাইটা তো ফেজ ডিফারেন্স। এখন স্যার আমার এখানে তো আবার থিটা চলে এসেছে, তাহলে স্যার এই থিটাটাকে আমি ক্যালকুলেট কি করে করব? থিটাটাকে ক্যালকুলেট আমি কি করে করব? দাঁড়া, আমাকে মিনিট মুছতে হবে, ছাপলো এদিকে। তাহলে স্যার a1 প্লাস a2, তাহলে স্যার আমাকে কি অঙ্ক বার করতে হবে? থিটাটা বার করতে। তাহলে আমি কি করব? দুটোকে ডিভাইড করব। এটা মনে করো 1 নম্বর, এটা মনে করো 2 নম্বর। তাহলে 1 ডিভাইডেড বাই 2 করে দাও। তাহলে কি আসছে? r sin থিটা r cos theta is equal to a1 sorry a2 sin phi divided by a1 plus a2 cos phi। ঠিক আছে। তাহলে or স্যার r আর কেটে দাও, tan theta is equal to কত আসবে? a2 sin phi divided by a1 plus a2 cos phi এসে। তাহলে or স্যার theta is equal to কত আসবে? tan inverse a2 sin phi divided by a1 plus a2 cos phi। ঠিক আছে, এইটা আমাদের চলে এলো থিটাটা। ঠিক আছে। তাহলে আমার এখন ইকুয়েশনটা আর এর জায়গায় এই ভ্যালু, এইখানে হচ্ছে রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড। এটাই আমাদের কি, এটাকে লিখে নাও যে এটাই স্যার আমাদের কি রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড, রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড টিউড। আর স্যার এটা কি, এটা হচ্ছে রেজাল্টেন্ট ফেজ, মানে ফেজটা কতটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত হলো আমাদের এখনো পর্যন্ত। ঠিক আছে। আচ্ছা স্যার, রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড পেয়েছেন, তাহলে স্যার রেজাল্টেন্ট ইন্টেনসিটি কত হবে? না স্যার, স্যার আমরা জানি ইন্টেনসিটি, ইন্টেনসিটি 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 কত হবে? না স্যার, ইন্টেনসিটি মানে আমরা কি জানি? আমরা জানি I is proportional to amplitude square, তাই তো? তাহলে স্যার I is equal to কত হয়ে যায়? K স্কয়ার। ঠিক আছে। তাহলে রেজাল্টেন্ট ইন্টেনসিটি কত হয়ে যাবে? রেজাল্টেন্ট ইন্টেনসিটি হয়ে যাবে, এটাকে বলবো রেজাল্টেন্ট ইন্টেনসিটি ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? না কে আর স্কয়ার, কে আর স্কয়ার। দ্যাট মিন্স এটা কত হয়ে যাবে? না দাঁড়াও, এটা হয়ে যাবে I1 plus I2 plus 2 root I1 2 root I1 I2 I1 I2 into cos phi। ব্যাপারটা কি করে হলো স্যার? দেখি স্যার I1 I is equal to আমরা জানি k স্কয়ার, তাহলে I1 is equal to আমি লিখতে পারবো বিটস এর নট, এটা ওরই করছে। ঠিক আছে। I1 is equal to আমরা কি লিখতে পারবো? যে স্যার k1 a1 স্কয়ার, I2 is equal to কত লিখতে পারবো? k2 এই সরি k a2 স্কয়ার। ঠিক আছে। আচ্ছা, তাহলে স্যার এখন আমাকে বলুন এখানে কি ছিল? a1 স্কয়ার। তাহলে r স্কয়ারের জায়গায় যখন আমি ভ্যালু পুট করব, r স্কয়ারের জায়গায় যখন আমি ভ্যালু পুট করব, তখন কি হয়ে যাবে? I is equal to k r স্কয়ার সরি r স্কয়ারের জায়গায় কত? a2 স্কয়ার প্লাস a1 স্কয়ার প্লাস 2 a1 a2 cos phi, তাই তো? হ্যাঁ কি না? দেখে নাও। আচ্ছা, তাহলে স্যার তাহলে স্যার আমাকে এখানে বলুন দেখি এটা কত হয়ে যাবে? k a2 স্কয়ার প্লাস প্লাস কি হয়ে যাবে? k a1 স্কয়ার প্লাস 2 k a1 a2 cos phi, হ্যাঁ কি না? তাহলে স্যার এটা কত হয়ে যাবে? k a2 স্কয়ার I2 k a1 স্কয়ার I1 প্লাস এটাকে স্যার এরকম আমি লিখতে পারবো রুট k a1 সরি রুট k ইনটু a1 আচ্ছা ইনটু রুট k ইনটু a2 ইনটু cos phi। তাহলে স্যার এটা কত হয়ে যাবে? I2 প্লাস I1 প্লাস 2 রুট k a1 মানে কত হয়ে যাবে? এটাকে আমি যদি রুট
√i1 করে দিই তাহলে কত চলে আসবে √k_a1 আসবে কি আসবে না? তাহলে স্যার এটা কত হয়ে যাবে 2 √i1 √i2 ইনটু cos phi i1 plus i2 plus 2 √i1 i2 cos phi ক্লিয়ার? দেখে নাও এটা হয়ে গেল আমাদের রেজাল্টেন্ট ইন্টেন্সিটি নাও ছাপলো ঠিক আছে। আচ্ছা এবার দেখো যে স্যার ইন্টারফারেন্স তো আমি পেয়েছি এটা হচ্ছে আমাদের কি না আই এর ফর্মুলা দ্যাট ইজ ইন্টেন্সিটি মানে রেজাল্টেন্ট ইন্টেন্সিটি যেটা সেটা হচ্ছে i1 i2 2 রুট ওভার i1 i2 cos phi। এবার আছে দুটো জিনিস একটা হচ্ছে কনস্ট্রাকটিভ আর একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ। কনস্ট্রাকটিভ মানে হচ্ছে আইটা মানে রেজাল্টেন্ট যে আইটা সেটা হচ্ছে ম্যাক্সিমাম যেখানে হবে সেটাকে বলে কনস্ট্রাকটিভ আর যেখানে মিনিমাম হবে সেটাকে বলে থাকে ডিস্ট্রাকটিভ। এখন স্যার আই এর আমাদের ফর্মুলা কি রেজাল্টেন্ট যে আই মানে ইন্টেন্সিটি যেখানে ম্যাক্সিমাম সেটাকে বলে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স যেখানে ইন্টেন্সিটি মিনিমাম সেটাকে বলে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। ঠিক আছে তাহলে স্যার আইটা আমাদের আই এর ইকুয়েশন কি i i1 i2 2 √i1 i2 cos phi। এখন আমাকে বলো দেখি এই এই যে আইটা i কত আছে স্যার i1 i2 2 √i1 i2 cos phi দুদিকে। আচ্ছা এখন স্যার এইটা ম্যাক্সিমাম কখন হবে? আইটা ম্যাক্সিমাম কখন হবে না যখন cos phi টা ম্যাক্সিমাম হবে। স্যার cos phi এর ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। স্যার এর ক্ষেত্রে কখন মিনিমাম হবে না যখন cos phi টা মিনিমাম হবে। স্যার cos phi এর মিনিমাম ভ্যালু কত? -1। তাহলে স্যার cos phi যদি -1 হয়ে যায় বা 1 এখানে যদি 1 হয়ে যায় তাহলে বসান তাহলে i কত আসবে স্যার i1 i2 2 √i1 i2। স্যার দেখুন দেখি না আমি এটাকে এরকম লিখতে পারি √i1 স্কয়ার √i2 স্কয়ার 2 √i1 ইনটু √i2। তাহলে স্যার এটা কি হয়ে গেল √i1 √i2 তার হোল স্কয়ার না। স্যার এদিকে দেখো cos phi তাহলে স্যার i কত হয়ে যাবে i1 i2 2 √i1 i2। তাহলে স্যার এটা কি হয়ে যাবে √i1 স্কয়ার √i2 স্কয়ার 2 √i1 √i2 √i1 √i2 তার হোল স্কয়ার হয়েছে হয়েছে। তাহলে এখানেতে আমরা কি পাবো ম্যাক্সিমাম ইন্টেন্সিটি আর ম্যাক্সিমাম ইন্টেন্সিটি কত হবে এটা i1 আর স্যার মিনিমাম ইন্টেন্সিটি দ্যাট ইজ এটা হচ্ছে i max আর এটা হচ্ছে i min। ক্লিয়ার? আচ্ছা এখন স্যার cos phi টা কত 1 বলছে তাই তো। अच्छा ठीक है তাহলে नाउ छाप लो इसको पहले छाप लो इसको उसके बाद बता रहा हूं पहले छाप लो। হ্যাঁ এবার দেখো আমরা তাহলে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে কি ক্ষেত্রে কি দেখেছি যে স্যার এর ক্ষেত্রে আইটা ম্যাক্সিমাম হয়ে যাবে স্যার এর ক্ষেত্রে আইটা মিনিমাম হয়ে যাবে। স্যার আইটা যখন ম্যাক্সিমাম হবে আইটা কখন ম্যাক্সিমাম হবে না যখন cos phi ম্যাক্সিমাম হবে এবং আর এর ক্ষেত্রে যখন cos phi মিনিমাম হবে ঠিক আছে। স্যার cos phi এর ম্যাক্সিমাম ভ্যালু কত না আমরা সেই জন্য দেখেছিলাম যে cos phi কত হয়ে যায় 1 হয়ে যায়। এর ক্ষেত্রে cos phi কত হয়ে যায় -1। এই পর্যন্ত ক্লিয়ার? কারোর অসুবিধা আছে? আচ্ছা এখন আমরা স্যার একটা কথা বলে দেখি cos phi টা যে আছে স্যার phi কোথায় কোথায় বসবে cos phi +1 কোথায় কোথায় হবে স্যার cos 0 এর ভ্যালু 1 দেখি phi কি কি হতে পারে দেখি স্যার phi 0 হতে পারে। হ্যাঁ স্যার আচ্ছা স্যার phi পাই হতে পারে না cos phi মানে তো -1। স্যার phi 2 পাই হতে পারে। হ্যাঁ স্যার হতে পারে। স্যার 3 পাই হবে না স্যার 4 পাই হতে পারে। হ্যাঁ হতে পারে। স্যার 5 পাই হতে পারে না হতে পারে 6 পাই হতে পারে। হ্যাঁ হতে পারে। স্যার এর ক্ষেত্রে দেখুন দেখি cos কি হতে পারে cos পাই হতে পারে 0 হতে পারে না পাই হতে পারে স্যার 3 পাই হতে পারে স্যার 5 পাই হতে পারে স্যার 7 পাই হতে পারে পারবে কি তাহলে স্যার আমি এখান থেকে তাহলে যখন আমি এইগুলো দেখতে পাচ্ছি তাহলে আমি একবারে লিখতে পারছি cos phi স্যার আমাদের কি হবে দেখো 0 2
x, তাহলে আমি স্যার এরকম লিখতে পারবো যে স্যার 2m পাই। দেখো দেখে। আচ্ছা স্যার এর ক্ষেত্রে আমি লিখতে পারবো যে 5 সরি হ্যাঁ 5 ইকুয়াল টু আমি এটা লিখতে পারবো 2m পাই। স্যার এর ক্ষেত্রে আমি লিখতে পারবো 5 ইকুয়াল টু কত হয়ে যাবে 2m মাইনাস 1 ইনটু পাই। দেখো দেখে লিখতে পারবো, পারবো কি পারবো না? আচ্ছা এখন আমাকে একটা কথা বলুন দেখি, 5 মানে আমরা পেয়ে গেলাম 5টা আমাদের এইগুলো হবে। আচ্ছা এবার আমাকে একটা কথা বলো যে স্যার ফেজ ডিফারেন্স, 5টা তো আমাদের ফেজ ডিফারেন্স, 5টা তো আমাদের ফেজ ডিফারেন্স, আর আমরা কি জানি 5টা তো আমাদের ফেজ ডিফারেন্স স্যার, তাহলে ফেজ ডিফারেন্স এর ক্ষেত্রে এটা হতে পারে এটা, তাহলে স্যার পাথ ডিফারেন্স কত হবে? না স্যার আমরা কি জানি del 5 is equal to 2 pi by lambda into del x না, দেখো দেখি এটা জানি কি জানি। তাহলে স্যার আমি এখান থেকে লিখতে পারি, দেখুন দেখি সরি, তাহলে স্যার আমি এখান থেকে লিখতে পারি 2 pi by lambda into del x is equal to 2m pi, so 2 pi by lambda into del x is equal to 2m minus 1 into pi। তাহলে স্যার और এখান থেকে আমি কি লিখতে পারবো del x is equal to 2 কেটে দাও পাই বাই কেটে দাও, তাহলে কত হয়ে যাবে m lambda। স্যার এর ক্ষেত্রে আমি কি লিখতে পারবো del x is equal to কত হয়ে যাবে পাই বাই কেটে যাও, তাহলে 2m minus 1 into lambda by 2 না, দেখো ঠিক আছে। তাহলে আমার তাহলে এক যে যখন কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে পাথ ডিফারেন্স হচ্ছে m lambda আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে পাথ ডিফারেন্স হচ্ছে 2m minus 1 into lambda by 2। দেখো বোঝা গেছে? আচ্ছা এখন মনে করো আমার তো এখানে বেরিয়েছিল যে স্যার আমাদের রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড বা ইন্টেন্সিটি, আমার মনে করো যে ইফ কন্ডিশন দিচ্ছি যে স্যার ইফ স্যার আমাদের a1 অ্যামপ্লিটিউড দুটো যদি সেম হতো তাহলে a1 is equal to a2 is equal to আমি ধরলাম a, ঠিক আছে a নট, তাহলে স্যার আমাদের i1 is equal to i2 is equal to i নট হয়ে যেত, হ্যাঁ কি না স্যার? তাহলে স্যার কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে ফর্মুলা কি হয়েছিল i is equal to root i1 minus root i2 তার কি করেছিলাম হোল স্কয়ার সরি প্লাস, স্যার এর ক্ষেত্রে কি পেয়েছিলাম i is equal to root i1 minus root i2 তার হোল স্কয়ার। তাহলে স্যার যদি অ্যামপ্লিটিউড গুলো যদি সেম হয়ে যায় তাহলে স্যার আমার এখানে কত হয়ে যাবে root i0 plus root i0 তার হোল স্কয়ার। স্যার এর ক্ষেত্রে কত হয়ে যাবে স্যার root i0 minus root i0 তার হোল স্কয়ার। তাহলে স্যার এর ক্ষেত্রে অতএব i max is equal to কত হয়ে যাবে 4i0। দেখো দেখি এটা হবে কি, এর ক্ষেত্রে কত হয়ে যাবে স্যার i minimum is equal to কত হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে আমরা কি লিখছি যদি দুজনের অ্যামপ্লিটিউড সেম হতো তাহলে ইন্টেন্সিটিও সেম হয়ে যেত। আর স্যার ইন্টেন্সিটি কারণ কেন, কারণ স্যার i1 is equal to আমরা কি জানি k1 a1 স্কয়ার তার মানে k0 স্কয়ার, ঠিক আছে i2 is equal to কত হয়ে যাবে k a2 স্কয়ার তার মানে কি k a0 স্কয়ার, তার মানে i1 আর i2 দুটোই সেম, ঠিক আছে। তাহলে যদি দুজনের অ্যামপ্লিটিউড সেম হতো তাহলে দুজনের ইন্টেন্সিটিও সেম হতো, তাহলে দুজনের কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে কি হতো একজনের ক্ষেত্রে ইন্টেন্সিটি কি হয়ে যেত 4 টাইমস হয়ে যেত, ঠিক আছে ইন্টেন্সিটি কি হয়ে যেত 4 টাইমস হয়ে যেত। দেখো না আপনারা ঠিক বললাম তো? হ্যাঁ 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 2 root i0 মানে হচ্ছে i0 হ্যাঁ 2 root i0 হ্যাঁ 4 টাইমস হয়ে যেত, আর এর ক্ষেত্রে ইন্টেন্সিটি কি হয়ে যেত 0 হয়ে যেত, ঠিক আছে। চলো